নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বাঙালি ফাইন্যান্স শেখা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগে শেয়ার বাজার কিভাবে কাজ করে ওই ভিডিওটিতে একটি কোম্পানি শেয়ার বলতে কি বোঝায় সেটার কিছুটা আইডিয়া দিয়েছিলাম। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আর এই ভিডিওটিতে আমি শেয়ার বাজারের একটি কোম্পানি শেয়ার বা স্টক বলতে কি বোঝায় সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। ধরুন XYZ একটি কোম্পানি এবং কোম্পানিটি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট যেমন সুইচ, লাইট এসব তৈরি করে এবং কোম্পানিটি 5 জন মিলে পার্টনারশিপে শুরু করে, অর্থাৎ কোম্পানিটিতে প্রত্যেকের সমান ভাগ অর্থাৎ শেয়ার আছে। সুতরাং পুরো কোম্পানিটির মালিকানা যদি 100% হয়ে থাকে তাহলে প্রত্যেকের কাছে 100% ডিভাইডেড বাই 5 অর্থাৎ 20% করে শেয়ার আছে। এইবার ধরুন 5 জন মিলে প্ল্যান করলো যে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ শেয়ার বাজারের মাধ্যমে পাবলিকের কাছ থেকে 50 কোটি টাকা ক্যাপিটাল অর্থাৎ মূলধন জোগাড় করবে। স্টক এক্সচেঞ্জ কি সেটা না বুঝতে পারলে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে স্টক এক্সচেঞ্জের ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে স্টক এক্সচেঞ্জের ব্যাপারে আইডিয়াটি ক্লিয়ার হয়ে যাবে। এবার XYZ কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিকের থেকে 50 কোটি টাকা তুলতে হলে আগে কোম্পানিটিকে কিছু লিগ্যাল পেপার ওয়ার্ক করতে হবে। সেগুলো কি চলুন একবার দেখে নিই। নাম্বার 1, প্রথমত XYZ কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করাতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকের কাছে যে 20% ওনারশিপ অর্থাৎ মালিকানা আছে সেটিকে আরও অসংখ্য ছোট ছোট ওনারশিপে ভাগ করে দিতে হবে। মানে ব্যাপারটা এরকম যে ধরুন আপনার কাছে একটি সলিড বক্স আছে এবং আপনি ওই বক্সটিকে 1 লক্ষ ভাগে টুকরো করে দিলেন, তাহলে ওই প্রত্যেক টুকরোটিকে বলবো একটি শেয়ার। এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটি টুকরোর সাইজ সমান হতে হবে। ধরে নিন যে ABCDE প্রত্যেকের কাছে যে 20% ওনারশিপ আছে তারা সেই 20% ওনারশিপকে 50 লক্ষটি ভাগে ডিস্ট্রিবিউট করে দিল অর্থাৎ ভাগ করে দিল। আর এই ডিস্ট্রিবিউশন কাজটি কিন্তু পুরো লিগালি পেপার ওয়ার্ক করে করা হয়। XYZ কোম্পানিটিকে যখন পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে লিস্ট করানো হবে তখনই এই পেপার ওয়ার্কটি হয়ে যায়। তাহলে এই 50 লক্ষ ভাগের প্রত্যেকটি ভাগ হলো একটি শেয়ার বা স্টক। আর এটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমি আপনাদের আরও একটি বাস্তব উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ধরুন সুমনবাবুর একটি 5 বিঘা জমি আছে এবং ওনার 5টি ছেলে আছে। সুমনবাবু তার 5 বিঘা জমি 5 জন ছেলের মধ্যে ভাগ করে দিলেন এবং প্রত্যেক ছেলেকে তিনি 1 বিঘা করে জমি দিলেন। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, 1 বিঘা জমি হচ্ছে 33 শতক জমি বা 33 ডেসিমেল জমি। এবার 1 বিঘা করে জমি পাওয়ার পর 5 ভাইয়ের প্রত্যেকে প্ল্যান করলো যে তারা 1 বিঘা জমিকে 1 ডেসিমেল করে 33টি ভাগে ভাগ করে দেবে এবং ভাগ করার পর তারা প্রত্যেক ডেসিমেল জমি 2 লাখ টাকা করে বিক্রি করবে, অর্থাৎ জমির দাম হচ্ছে 2 লাখ টাকা পার ডেসিমেল। তাহলে এই উদাহরণটিকে যদি শেয়ার বাজারের সঙ্গে তুলনা করে ভাবি তাহলে এই 1 ডেসিমেল জমি হবে একটি শেয়ার বা একটি স্টক। তার মানে 5 বিঘা জমির মালিকানাকে আমরা একটি কোম্পানির মালিকানার সঙ্গে তুলনা করতে পারি। XYZ কোম্পানিটির ক্ষেত্রে যেমন 5 জনের কাছে সমান শেয়ার ছিল অর্থাৎ প্রত্যেকের কাছে 20% শেয়ার ছিল, ঠিক একইভাবে এই 5 বিঘা জমির ক্ষেত্রেও প্রত্যেকের কাছে 1 বিঘা করে অর্থাৎ 20% করে ওনারশিপ আছে। XYZ কোম্পানির ক্ষেত্রে প্রত্যেকে তাদের 20% ওনারশিপকে 50 লক্ষটি ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক একইভাবে এই জমির ক্ষেত্রেও প্রত্যেক ভাই তাদের কাছে যে 20% করে ওনারশিপ আছে অর্থাৎ 1 বিঘা করে জমি আছে সেই 1 বিঘা জমিকে 33টি ভাগে ভাগ করে দিয়েছে। অর্থাৎ XYZ কোম্পানিটির ক্ষেত্রে টোটাল শেয়ারের সংখ্যা হবে 5 × 50 লাখ। আর এখানে যে জমির মালিকানার উদাহরণটিতে টোটাল শেয়ারের সংখ্যা হবে 5 × 33। জমি বিক্রির ক্ষেত্রে প্রত্যেক ডেসিমেল জমির যেমন একটি দাম ফিক্স করা হয়, মানে আমাদের উদাহরণটিতে আমরা ধরে নিয়েছি যে প্রত্যেক ডেসিমেল জমির দাম হচ্ছে 2 লাখ টাকা, ঠিক তেমনিভাবে একটি কোম্পানিকে যখন শেয়ারের সংখ্যা ফিক্স করে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে লিস্ট করা হয় তখনও প্রত্যেকটি শেয়ারের একটি প্রাইস ফিক্স করতে হয়। এই প্রত্যেকটি শেয়ারের এই প্রাইসটিকে বলা হয় ফেস ভ্যালু। তাহলে আশা করি আপনারা কোনো কোম্পানির একটি স্টক বা শেয়ার বলতে কি বোঝায় সেটা বুঝে গেছেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন। এটা আমাদের বেঙ্গলি কমিউনিটিকে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের ব্যাপারে আপলিফ্ট করতে সাহায্য করবে। এই ভিডিওটিকে আমি আর দীর্ঘ করছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।